বন্ধু চিংড়ি মাছ দেখো, এই টানাগুলো ছিঁড়ে গেছে। এই যে সাইজটা দেখো, বুঝতেই পারছো 300 গ্রাম হবে মোটামুটি ওয়েট। এটা 300 গ্রাম উপরে ছাড়া কম হবে না, কি দাদা? তো টানাগুলো ছিঁড়ে গেল ধরতে গিয়ে। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব। বন্ধুরা আজকে চলে এলাম মাছ ধরতে, এই দুজনে পার্টনার। এই যে গাড়ি নিয়ে যাচ্ছি এখন আমাদের এমএটি, এই যে এখন যাচ্ছি গঙ্গার পাড়ে চিংড়ি মাছের জন্য। দেখা যাক কি মাছ পাওয়া যায় আজকে। যাই মাছ তো ধরার জন্য এসছি, আর শুনেছি নাকি খুব সুন্দর মাছ হচ্ছে। তো আমাদের এই ব্লগটা নিয়ে চলে এলাম আজকের মাছ ধরার ব্লগ। তো বন্ধুরা সঙ্গে থাকো এবং সঙ্গে একটু ওয়েট করে দেখো, অবশ্যই মাছ ধরাটা দেখতে পারবে। আর এত সুন্দর চিংড়ি মাছ হবে আজকে, আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এত কষ্ট করে এলাম, অনেক দূরেছি, মোটামুটি 10 কিলোমিটার দূরে এলাম মাছ ধরার জন্যে। তো আমাদের এখানে যে গঙ্গা, ভাগীরথী গঙ্গা বলে, সেই গঙ্গায় এসছি। তো গঙ্গায় যাচ্ছি এখন এই গাড়ি নিয়ে, এমএটি নিয়ে। যে এমএটি চলছে বন্ধুরা, বুঝতেই পারছো, এক হাতে ফোন আর এক হাতে গাড়ি চালাচ্ছি, আর ফাঁকা রাস্তা, তাই ভিডিওটা করতে পারছি। হয়তো না হলে ভিডিওটা করতে পারতাম না। বন্ধুরা চলো সঙ্গে থাকো, চলো ঠিক আছে, ওয়েট অ্যান্ড সি। বন্ধু কোথাও যাবে না, ওয়েট করো। আছি আপাতত বন্ধুরা, আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি, ভাগীরথী নদী। ঠিক আছে, এই যে নদী, এটার ওই পাশে আছে বড় নদী। ঠিক আছে, মেন যেটা বলছি তার শাখা এটা সামনের থেকে বেরিয়ে এসছে, সেটা দেখাবো। তো অবশ্যই মাছ ধরা স্টার্ট এখনও করিনি, মাত্র জাস্ট এলাম পারে, হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর পারলো এই যে নদী, আর আমরা এই রাস্তা দিয়ে এসেছি, মানে এইখানটায় গাড়ি নিয়ে আসা যাবে না, রাস্তার অবস্থা খুব খারাপ। মানে গঙ্গার পাড়ের এই রাস্তাটা এখনও মানে ঠিক করা হয়নি বা ঠিক করেনি, আর রাস্তার পরিস্থিতি খুব খারাপ। তাই এখানে গাড়ি নিয়ে রিস্ক নিয়ে এলাম না, গাড়ি সামনে রেখে এসেছি। আর এই যে নদী, এই নদীতে মাছটা ধরবো আমরা। আর সামনে এইটা হচ্ছে ভাগীরথী নদীর, গঙ্গার এইখানটা দিয়ে একটা নালা বেরিয়ে এসছে, এটা হচ্ছে নদী, ছোট নদী নালা। আর ওইটা হচ্ছে ওই সামনে দেখুন বন্ধুরা, ওইটা হচ্ছে মেন নদী, ওইখান দিয়ে গেছে বিশাল চওড়া। তো ওইখান থেকে এই মালটা কেটে বেরিয়ে এসছে, একটা খাল হয়েছে। ঠিক আছে, এটা গেছে পুরো এইভাবে দেখুন, দিয়ে আবার সামনে গিয়ে ওই বড় নদীতে মিশেছে। ওই সামনে এটা চর, এটা পুরোটা চর, গঙ্গার মিডিলে এটা পুরোটা চর বন্ধু। আর রাস্তার যা পরিস্থিতি দেখতেই পাচ্ছ, কী পরিস্থিতি, তো বলার মতো না। তো বন্ধুরা সঙ্গে থেকো, পাশে থেকো, চলো এগিয়ে চলছি, সামনে যাচ্ছি। এখন এখান দিয়ে যাচ্ছি, সামনে কোথায় বসবো সেই জায়গাটা দেখে শুনে বসবো। সেইখানটায় কী মাছ হচ্ছে বা কী, আসলেও আমরা টার্গেট নিয়ে এসেছি চিংড়ি মাছ ধরার। ফাইনালি এই জায়গায় বসবো আমরা এখন। এই যে আমার বন্ধু তাপস অলরেডি বসে পড়েছে। তো আমি ভিডিওটা করার জন্য পেছন থেকে এলাম। এখন এই বসে মানে ছিপগুলো সব ঠিক করা হচ্ছে। তো ফাইনালি এইখান থেকে এখন ধরার চিন্তাভাবনা রয়েছে আমাদের, দেখা যাক। ঠিক আছে বন্ধুদের সঙ্গে থেকে আমরা রেডি ছিপ ফেলার জন্য। এখন খোলা হচ্ছে, এই যে কী সুন্দরভাবে কিছুটা গাঁথা হচ্ছে দেখুন। অনেকে হয়তো কিছু ধরতে কিনলে বা খারাপ লাগে, ওই সব ছিপ ফেলা হচ্ছে এখন। বন্ধুরা দেখো, এই ছিপ ফেলে দিল। ঠিক আছে, রেডি থাকো, দেখি কি খবর হয় মাছের। রেডি হয়ে গেছে এখন, একটা ফেলা হয়ে গেছে অলরেডি ছিপ। এই যে বন্ধুরা দেখছেন, এই ছিপটা এখন ওখানে ফেলা রয়েছে, রেডি। অনেকটা দূরে ফেলেছে, হাত 30-এর দূরে গেছে। বাপরে বাপ, মেঘ ডাকছে দেখুন বন্ধু, চারিদিকে পুরো মেঘ আর মেঘ। মেঘের অবস্থা খুব খারাপ, মেঘ ডাকছে, কখন বৃষ্টি নেমে যাবে ঠিক নেই। বন্ধুরা লেটেস্ট জিনিস একটা পেয়েছি নিচে, এই দেখুন। ওরে বাপরে বাপ, এটাই চাপতে চলে গেল। যা মালটাকে ধর, মালটাকে ধর, বসিয়ে ধর মালটাকে। লেটেস্ট জিনিস দেখো বন্ধু, এটা কিসের নৌকা বলো তো? কতদিন থেকে মালটা যে ভাসছে তার তো কোনো হিসাব নেই। বেহুলা লক্ষ্মীন্দরের সেই মাল ভেসে ভেসে যাচ্ছে, আবার আসছে সামনে। একটা ওইটাই তুলে আবার ফেলা হলো।
আমার মনে হয় এটা ধরেছে। তো বন্ধুরা দেখা যাক এটাই কি হয়, একটু দূরে যায় দেখাতে সুবিধা হবে। ওয়েদারটা দেখো, খুব সুন্দর ওয়েদার, কিন্তু ভয় হচ্ছে কখন বৃষ্টি চলে আসবে বন্ধুরা, জানি না। প্রচুর মেঘ আকাশে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে মেঘ তো অলরেডি ডাকা শুরু করে দিয়েছে, পুরো ঘুরো 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 করে মেঘ ডাকতেই আছে। একটা মাল হয়েছে মনে হচ্ছে, এই আসছে এখন নিয়ে টেনে টেনে, তো দেখা যাক কি হয়েছে। এই যে বাহ 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 বাহ, ও সত্যি সত্যি বন্ধুরা দেখুন, দেখুন মালটাকে, বাহ। বুঝতে পারছেন অলরেডি এটা হচ্ছে গলদা চিংড়ি। সাইজটা দেখেন বন্ধুরা, সাইজ দেখেন, পাগল হয়ে যাবে সাইজ দেখলে, সত্যি ও অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, তো চলো সামনে থাকো আমাদের সঙ্গে, তো আরও আছে সঙ্গে ধরবো, কোনো টেনশন নেই, ঠিক আছে বন্ধু, সঙ্গে থাকো। তো দেখালাম একটা উঠেছে, এরকম আরও হয়তো কপালে থাকলে আরও উঠবে। সত্যি খুব আনন্দ পেলাম, খুব আনন্দ পেলাম মাছটা ওঠাতে। তো ওই একটা ফেলা রয়েছে, ওটা অলরেডি খাচ্ছে, তো দেখা যাক ওটাই কী হয় অবস্থা। তার মধ্যে মাছ খাচ্ছে, কিন্তু মাছ তুলতে পারছি না, প্রচুর বৃষ্টি, দেখেছো চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা ছাতা মাথায় দিয়েছি। তোল এটা, তোল, এটা খাচ্ছে, এটাকে তোল। বৃষ্টির মধ্যে মাছ ধরা হচ্ছে। তো বন্ধু কিছু করার নেই, আগেই দেখিয়েছিলাম যে প্রচুর মেঘ হয়ে গেছে, মেঘে আর কি করা যাবে। তো এর মধ্যেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই ধরছি এখন আপাতত। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, চারিদিকে মেঘ দেখো কীভাবে করেছে। এমন দিনে আমরা এসছি ব্লগটা বানাতে দাদা, বন্ধুরা, এত কষ্ট, এত ভিজে ভিজে। হ্যাঁ তুইও টান, ও টানো। হ্যাঁ বন্ধুরা হয়ে গেছে, দেখো বৃষ্টির মধ্যে মাছ নিয়ে এসছে বা আনছে মাছটা। যাক দেখা যাক কী মাছ আসছে, যত সম্ভব চিংড়ি হবে, চিংড়ি ধরতে এসেছি মানে চিংড়ি হবে। বাহ 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 বন্ধুরা দেখো, বৃষ্টির মধ্যে আবার চিংড়ি, আনন্দর সীমা নেই। বাহ জড়ে গেছে সব। বন্ধুরা বৃষ্টিতে খেলা যাচ্ছে না, এমন পরিস্থিতি হয়ে গেছে, সুতো ফুতো সব জড়িয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে বৃষ্টিতে, যেটা সব জড়িয়ে যাচ্ছে, কি পরিস্থিতি। চারটে ছিপ ফেলা আছে, একটা দুটো তিনটে একটা চারটে। এরা বাঁশ ফাঁস কিছু থাকলে, কঞ্চি মঞ্চি থাকলে মোটা পুঁতে দিয়ে ছাতাটা বাঁধা যেত। দেখ একটা কঞ্চি মঞ্চি পাওয়া যায় নাকি। এই কাকাও যাচ্ছে ভিজতে ভিজতে বাড়ি, এখন কি করা যাবে। তো বন্ধু বৃষ্টির মধ্যে কী করবো কিছু বুঝে উঠতে পারছি না। প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, পুরো একদম কাদা কাদা করে দিয়েছে জায়গাটা। ছাতা নিয়ে এসেছিলাম বলে বুঝতেই পারছে কি পরিস্থিতি, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে পুরো নিচে কাদা ফাদা হয়ে গেছে। যার কারণে একটু দাঁড়িয়ে গেলাম মাছটা ধরা থেকে। বৃষ্টির মধ্যে খাচ্ছে। হ্যাঁ এবার তো বলা যাচ্ছে না এখন কখন বৃষ্টিটা থামবে, ছাতা নিয়ে মাথায় দাঁড়িয়েছি। ছাতাটা আগেই নিয়ে এসেছিলাম, কারণ হচ্ছে বুঝতে পেরেছিলাম ওয়েদার তো ভালো নয়, যদি বৃষ্টি আসে তো মনের আশাটা পূর্ণ হয়ে গেল। তো বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, সত্যি সত্যি বৃষ্টি চলে এসছে। তো বৃষ্টির মধ্যে ভিজছি, এখন কী করে দেবে। হ্যাঁ তো দেখাচ্ছি, এই যে ছাতাটা আমাকে একটা বন্ধু গিফট করেছে, এই নতুন ছাতা, একদম একদম নতুন ছাতা। এই যে এই
বন্ধুর হাতে দিচ্ছি ছাতাটা, এখন ওর হাতে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে নতুন ছাতা একদম আমার বন্ধু আমাকে গিফট করেছে কালকে, সেই ছাতা নিয়ে এসেছি মাছ ধরতে। একদম নতুন ছাতা, ওটা আমার বন্ধু গিফট করেছে। আর এটা হচ্ছে আমার এই ছেলেটার ছাতা। একই ছাতা, একই রকম। এই জায়গায় একটু সাবধানে সাবধানে হাত দিয়ে না, এটা স্লিপ হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। ছিপ ফেলবি নাকি? ঠিক আছে, আবার ছিপ ফেলাবে বৃষ্টির মধ্যেই। অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছি। রেডি কর, আদা রেডি করতে হবে তো। আবার একটু জোরে জোরে আসছে দেখছি, ফেলার কথা বলছিস আর দিকে জোরে জোরে আসছে। ফেল। ফাইনালি এইখান থেকে উঠে গেলাম। মাছ হয়েছে অনেকগুলো, মোটামুটি কম বেশি মাছ হয়েছে। তো আমি এখন সামনের দিকে যাচ্ছি অন্য একটা জায়গায়। আমরা এইখানটায় ছোটো 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 চিংড়ি খাচ্ছে, যেগুলো আমি তোমাদের দেখালাম। তো সামনে যাচ্ছি, চলো সামনে কি হয় দেখা যাক। ঠিক আছে, এখন সামনের দিকে হচ্ছে, আমার বন্ধু চলে গেল সামনে। সামনে বন্ধু রয়েছে, চলো ফাইনালি দেখি সামনে কেমন হয় মাছ, ছোটো বড় যাই হোক হবে একটা কিছু, দেখা যাক। তো আমিও এগোচ্ছি এখন, দেখা যাক। চলো সামনে যেখানে বসবো সেখানটায় গিয়ে আবার শুরু হবে। ততক্ষণ থাকো বন্ধুরা। এসছি, কি পরিস্থিতি রাস্তার দেখো, যাওয়ার মতো পরিস্থিতি নেই। যাবো কি করে বুঝতে পারছি না, পড়ে গেলেই একদম সব ভেঙে ভেঙে যাবে। এখন এই বাঁশ গাছের উপর দিয়ে উঠতে হচ্ছে। বাঁশ গাছের উপর দিয়ে, বাপ রে বাপ, রাস্তা দেখো বন্ধুরা। তো এই বর্ষার জন্যে এই পরিস্থিতি, নাহলে এই দিকটা গাড়ি নিয়ে আসা যায়, কিন্তু গাড়ি নিয়ে আসতে পারলাম না। এই যা পরিস্থিতি, এখানে গাড়ি নিয়ে আসা যাবে না। এমন এমন জায়গায় এমন এমন কাদা, বলার মতো না বন্ধুরা। বুঝতেই পারছো কি পরিস্থিতি রাস্তাঘাটের বর্ষায়। তার মধ্যে দিয়ে চলে এসেছি, পার হয়ে চলে এলাম। তো দেখা যাক এখন ফাইনালি কোথায় গিয়ে বসবে। এখন হাঁটতে হাঁটতে যাবো অনেক দূরে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে বেরিয়ে এসেছি, আমাদের গাড়ি যেখানে রেখেছিলাম ওখান থেকে অনেকটা চলে এসেছি। আস্তে আস্তে এখন যাচ্ছি, দেখা যাক কত দূর পৌঁছাই। আর রাস্তার পরিস্থিতি খুব একটা ভালো না, তার মধ্যে দিয়ে টুকটুক টুকটুক করে হাঁটা শুরু করে দিয়েছি। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, অনেকটা যেতে হবে। তো বন্ধুরা সাথে থাকো। তো বন্ধুরা ফাইনালি আমরা এই জায়গাটায় চলে এলাম। এইটা হচ্ছে মোহনা, ওইটা বড় গঙ্গা দেখছেন। ওইটা থেকে এই মুখটা বেরিয়ে চলে গেছিলো, যেখানটা আমরা সামনে ওই দিকটায় বসেছিলাম। তো আপাতত এই দিকটা চলে এলাম, এসে ছিপ ফেলেছি এই যে। আর আমার বন্ধু এসে দুখানা ছিপ ফেলেছে, আর তার মধ্যে অলরেডি একটা চিংড়ি পেয়ে গেছে। তো দেখা যাক, আবার ফেলা হচ্ছে। বন্ধু এটা আমি ফেলেছি, আমি নিজেরটা দেখাতে পারছি না। এই দেখুন টানছে এটাকে, ঠিক আছে। তো দেখা যাক ফাইনালি আবার এই যে এখন ছিপ ফেলবে। আর ওই যে চিংড়ি উঠেছে, ওই যে হাতে একটা রয়েছে, এই যে। তো আবার ফেলছে, চলো বন্ধুরা এরপরে দেখাচ্ছি। এই ফেলে দিল, জলে চলে গেল। আর সামনে প্যানা কচুরি এসে ভর্তি হয়ে গেছে, এই যে। এখন ছিপ ফেলা কষ্ট হয়ে যায়। ফাইনালি মাছ ধরে বাড়ি চলে এলাম। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি লাস্টে কতটা মাছ হয়েছে, ঠিক আছে চলো। তো বন্ধুরা এই দেখো, মোটামুটি 500 গ্রাম চিংড়ি মাছ আছে এখানে। এই মাছগুলো ধরা হয়েছে, এখনও জ্যান্ত আছে, নড়ছে, বুঝতেই পারছো একদম জ্যান্ত জ্যান্ত চিংড়ি। এই দেখো সব জ্যান্ত চিংড়ি নড়ছে। তো ফাইনালি মোটামুটি 500 গ্রাম চিংড়ি ধরা হয়েছে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আর সাবস্ক্রাইবারটা অবশ্যই করবেন, লাইক কমেন্টও অবশ্যই করবেন, পারলে শেয়ার করে দেবেন। আর পাশে থাকবেন, চ্যানেলটা একদমই নতুন। বন্ধুরা টাটা, বাই বাই।